আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মুজাহিদের উপর হামলা করা হয়েছে। তার ঠিক একদিন পরই এশিয়ান টেলিভিশনের আরিফ খান আবিরকে অপহরণের চেষ্টা করা হয়েছে। কারা করেছে? একটি হলো বিএনপির ছাত্র দলের কর্মী, আরেকজন হলো আওয়ামী লীগের কর্মী, অর্থাৎ দুই ভাই এখন যেমন এক হওয়া শুরু করে দিয়েছে। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমি একটা বিষয় বলতে চাই, শ্রীপুর কি এখনো এই সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গেছে? এর আগে মুজাহিদকে হামলা করা হয়েছে, রাতুলকে হামলা করা হয়েছে, গতকালকে 3টা হয়েছে, সাংবাদিক আরিফকে হামলা করা হয়েছে, এর আগে মাওনা বাজার রোডে হত্যা করা হয়েছে, কিশোর গ্যাংয়ের অত্যাচার, সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের গলা দেওয়া হবে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। গাজীপুরের শ্রীপুরের যে প্রশাসন, সেই প্রশাসন কি মুখ থুবড়ে পড়ে আছে? শ্রীপুরের যে ওসি, তিনি গার্মেন্টস ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। এর আগে আমি একটি গার্মেন্টসে তখন মালামাল দিচ্ছিল, সেই নিউজ কভারেজ করতে গেলাম, বাবু আমাদের এশিয়ান টেলিভিশনের বাবুর বুকের মধ্যে পিস্তল ধরেছিল কারা? এই বিএনপি যুব দল এবং ছাত্র দলের কিছু সন্ত্রাসীরা। কিন্তু তার কোনো বিচার হয়নি। বাবু মামলা করার পরেও সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমি জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, অনতিবিলম্বে শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং আমাদের সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এবং এরপরে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা জাতীয় প্রেস ক্লাবে গিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।